জাদুর সোনা ও রূপার আপেল। অনেক দিন আগের কথা। সোনাপুর নামে ছোট্ট একটি গ্রামে আদিবা তার দাদির সাথে থাকতো। তারা অনেক গরিব ছিল। তার দাদি দুই বেলা সেলাই করে যে কয় টাকা পেত তা দিয়েই তাদের সংসার চালাতো। তারা অনেক দিন না খেয়ে দিন পার করত। একদিন আদিবার দাদি সেলাই করছিল, আর আদিবা বাড়ির উঠোনে খেলা করছিল। তখন হঠাৎ আদিবার অনেক ক্ষুধা লাগে। দাদি, আমার অনেক ক্ষুধা লেগেছে, ঘরে একটুও খাবার নেই। আজ 2 দিন হয়ে গিয়েছে, আমরা কিচ্ছু খাইনি। ক্ষুধায় আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। আমার খাবার চাই দিদি। দাদি, আমাকে খাবার এনে দাও। আদিবা দিদি ভাই, আমি চাই যেন তুই অভুক্ত না থাকিস, কিন্তু 2 দিন ধরে আমি সেলাইয়ের কাজ করতে পারছি না, যার কারণে ঘরে একটা টাকাও নেই। এখন আমি তোকে কিভাবে খেতে দেব বলতো? আমি একটা ব্যর্থ দাদি। দাদি, দাদি, তুমি কান্না করো না। সরি, তোমাকে কান্না করিয়ে ফেলেছি। দেখে নিও, একদিন সব ঠিক হয়ে যাবে। আমাদের আর কোনো কষ্ট থাকবে না। দাদি, তুমি কান্না করো না। তুমি কান্না করলে আমার একটু ভালো লাগে না। বন্ধুরা, তোমরা যারা যারা আমাদের গল্পটি দেখছো, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। আদিবা তার দাদির চোখ মুছে দেয়। তার দাদি তাকে জড়িয়ে ধরে। পরের দিন আদিবা তার বান্ধবী সোনিয়ার সঙ্গে জঙ্গলে ফুল কুড়াতে যায়। আদিবা, জঙ্গলে যদি আমরা কোনো খাবার পাই বা কোনো ফলমূল পাই, তাহলে আজকে আমরা সেগুলো রান্না করে খেতে পারবো। তোর দাদির জন্য কিছু ফল নিয়ে যাব, কেমন? হ্যাঁ সোনিয়া, 2 দিন ধরে আমি আর আমার দাদি কিচ্ছু খাইনি। অনেক ক্ষুধা লেগেছে আমাদের। চল, জঙ্গলের আরো ভেতরে যাই। ভেতরে গিয়ে দেখি কিছু পাওয়া যায় কিনা। তারপর তারা দুই বান্ধবী জঙ্গলের ভেতরে যায়। জঙ্গলের ভেতরে গিয়ে তারা যে দৃশ্য দেখে তা দেখে তাদের পায়ের নিচের মাটি সরে যায়। দুইটি পরে জঙ্গলের মাঝে বসে সোনার আর রূপার খাবার খাচ্ছিল। আদিবা, আমি যা দিচ্ছি তুইও কি তাই দেখছিস? এগুলো কি সত্যি সোনার আর রূপার খাবার? হ্যাঁ রে সোনিয়া, দেখ, আমরা খাবারের জন্য কত কষ্ট করি, আর এই পরীরা সোনার আর রূপার খাবার খাচ্ছে। আচ্ছা, এগুলো কি সত্যিই দেখছি নাকি এগুলো স্বপ্ন? তখনই উঠতে উঠতে সেখানে একটা জাদুকরনী চলে আসে। পরীদের আমি কত খুঁজেছি, তোরা এখন থেকে আমার গোলাম হবি। আমি তোদের সোনার আর রূপার খাবারের রহস্য জেনে পৃথিবীর সব থেকে ধনী জাদুকরনী হয়ে যাব। জাদুকরণীকে দেখে পরী দুটো ভীষণ ভয় পেয়ে যায়। তখন আদিবা আর সোনিয়া দৌড়ে এসেই জাদুকরণীর কাছে যায় আর তার উপর ঢিল ছুঁড়ে মারে। তাদের ঢিলে জাদুকরণী তীব্রভাবে আহত হয়। তোদের এত বড় সাহস, তোরা আমার উপর হামলা করিস? তোদের আমি জীবিত ছাড়বো না, দেখে নিস। এই কথা বলে জাদুকরণী সেখান থেকে চলে যায়। দুই পরী সোনিয়া আর আদিবার কাছে যায়। তোমরা দুজন আমাদের সাহায্য করেছো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আমরা তোমাকে বিশেষ একটি উপহার দিতে চাই। পরি তার জাদুর লাঠি ঘোরায় আর সোনিয়া ও আদিবাকে একটা সোনার ও আরেকটা রূপার আপেল দেয়। এগুলো সোনার আর রূপার আপেল। এগুলো বিক্রি করে তোমরা অনেক ধনী হয়ে যেতে পারবে। তোমরা যদি এই আপেলগুলো মাটির নিচে পুঁতে রাখো, তাহলে তোমরা প্রতিদিন নতুন নতুন ফল খেতে পারবে। তোমাদের জীবনে আর কখনোই কোনো কিছুর অভাব হবে না। পরি, আপনি কি সত্যি কথা বলছেন? তাহলে তো আমার দাদির আর আমার কখনোই ক্ষুধা সহ্য করতে হবে না। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। পরীগুলো হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। আদিবা আর সোনিয়া তাদের বাড়ি ফিরে যায়, আর বাড়ি ফিরে সেগুলো মাটির নিচে পুঁতে রাখে। সেখান থেকে তারা প্রতিদিন যেই সব ফল পেত সেগুলো বিক্রি করত। এগুলো বিক্রি করে তারা আস্তে আস্তে অনেক টাকা উপার্জন করতে শুরু করে। আদিবা বেটি, তুই সত্যি আমার জীবনটা বদলে দিয়েছিস। ঈশ্বর তোকে সারা জীবনে সুখে রাখবে।
এখন আমাদের কাছে আর কোনো জিনিসের কমতি নেই। এখন আমরা আমাদের মতো গরিব লোকদের সাহায্য করব। হ্যাঁ দাদি, এগুলো সেই পরীদের জন্যই সম্ভব হয়েছে। এখন আমাদের আর কখনোই ক্ষুধা সহ্য করতে হবে না। আর হ্যাঁ, আমি এটাও জানি, কখনোই কোনো কিছু দান করলে কোনো কিছু কমে না, বরং বৃদ্ধি পায়। তাই এখন থেকে আমরা গরিব লোকদের সাহায্য করব, কেমন? এরপর থেকে সোনিয়া আর আদিবা গরিব লোকদের সাহায্য করতে শুরু করে। একদিন যখন সোনিয়া আর আদিবা তাদের বাড়ি ফিরছিল, তখন সেখানে সেই জাদুকর নিয়ে এসে হাজির হয়। আমাকে চিনতে পেরেছিস তোরা? তোরা ওই দিন আমাকে আঘাত করেছিলি, আমাকে পরীদের সামনে নিচু করেছিলি, আমার প্রচেষ্টা ব্যর্থ করেছিলি। আজ আমি তোদের ছাড়বো না, দেখবো এখন তোদের কে বাঁচায়। হঠাৎ করে জাদুকর্ণীকে দেখে আদিবা আর সোনিয়া প্রচন্ড ভয় পেয়ে যায়। কিন্তু তখনই সেখানে সেই সোনার আর রূপার পরী চলে আসে। জাদুকরি, তুই আমার সাধারণ লোকদের বিরক্ত করতে শুরু করেছিস। আজকে আমি তোকে ছাড়বো না। দুই পরী জাদুর লাঠি ঘোরায় আর জাদুকর্ণীর উপর জাদু প্রয়োগ করে। এতে জাদুকর্ণী একটা বোতলের ভিতরে আটকে যায়। জাদুকর্ণী বোতলের ভেতর থেকে চিৎকার করতে থাকে, কিন্তু পরীরা তার কোনো কথাই কানে নেয় না। তোরা আমাকে এখানে বন্দি করে একদমই ঠিক করিসনি। আমি তোদের ছাড়বো না, আমি তোদের দেখে নিব। একবার বের হতে দে আমাকে এই বোতল থেকে। এখন এই জাদুকরী আর কখনোই তোমাদের বিরক্ত করতে পারবে না। ওকে এমন জায়গায় ফেলে দিয়ে আসবো যেখান থেকে ও আর কখনোই ফিরে আসতে পারবে না। আপনারা দুজন তো জাদুকরণীকে বেশ ভালো শিক্ষা দিয়েছেন। আমাদের দুইজনের জীবন বাঁচানোর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আদিবা আর সোনিয়া তাদের নতুন জীবনে ফিরে যায়। তারা তাদের দাদির জন্য অনেক বড় একটা বাড়ি কেনে। তোরা সত্যি আমার স্বপ্ন সত্য করে দিয়েছিস। আমি তোদের নিয়ে অনেক গর্ববোধ করি। হ্যাঁ দাদি, তুমি সব সময় আমার পাশে ছিলে, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আর এখন আমাদের উচিত বেশি বেশি করে গরিব লোকদের সাহায্য করা, কারণ এখন তো আমাদের কোনো কিছু অভাব নেই, সবকিছুই তো আছে, তাই না? আর দান করলে কখনোই কোনো কিছু কমে না, বরং বৃদ্ধি পায়। এরপর থেকে আদিবা আর তার দাদি মিলে গরিব লোকদের সাহায্য করতে শুরু করে আর তাদের জীবন সুখী শান্তিতে কাটিয়ে দেয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে ভালো লেগেছে। গল্পটি ভালো লেগে থাকলে আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।